Hi guys, this is Rasin from Deface Security. আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটা অ্যাটাকার আপনাদের ফেসবুক আইডি ক্রেডেনশিয়ালস নিয়ে নেয় থ্রু ফিশিং। সো উইদাউট ফার্দার টু লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। আরেকটা জিনিস আমি একটু বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে এই ভিডিওটা কমপ্লিটলি ফর এডুকেশনাল পারপাসেস অনলি। আমার এই ভিডিও দেখে যদি কেউ আনএথিক্যাল কাজে যুক্ত হয়ে যায় তাহলে সেটার জন্য টিম ডিফেন্স সিকিউরিটি বা আমি কখনোই এটার দায়ভার নিব না। সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। তো আমরা আমাদের ল্যাবে চলে আসি। ওকে, সো এটা ফুল স্ক্রিন করি। অলরাইট, সো যে টুলটা আমরা এখানে ইউজ করব সেটা হইতেছে, দ্য নেম অফ দ্য টুল ইজ বেসিক্যালি জেড ফিশার। সো আমরা অনেকে হয়তো জেড ফিশারের কথা শুনেছি। সো জেড ফিশার কি? জেড ফিশার ইজ বেসিক্যালি একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুল, আর এবং এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুল দিয়ে আমরা বেসিক্যালি একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের কম্প্রোমাইজ করবো। এবং সো লেটস গেট স্টার্টেড। সো আমরা যেটা করবো সেটা ফার্স্ট অফ অল আমরা জেড ফিশারে যাবো। সো আমরা যাই জেড ফিশার ডট এসএইচ, আই মিন সরি জেড ফিশার। এবং আমি যখন এটাকে এলএস দিব তখন আমরা জেড প্রেশার ডট এসএইচ যাবো। আমি যদি রান করি জেড প্রেশার ডট এসএইচ ড্যাশ জেড প্রেশার ডট এসএইচ, আমরা ইয়ে করলাম, রেডি করলাম। এন্ড তখন আমাদের কাছে অলরেডি চলে আসলো যে আমরা কি কি করতে চাবো এখানে। অলরেডি আমাদের কাছে আসছে ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, মাইক্রোসফট, অনেক ধরনের আছে। আমরা যেটা করবো সেটা হচ্ছে লেটস ট্রাই ফেসবুক। আমরা নাম্বার ওয়ান দিই। সো জাস্ট ফলো করে টার্ন দাও সুবিধার অর্থে। অলরাইট, অলরাইট, সো আমরা এখন যেটা করবো এটা হচ্ছে আমরা অপশন নাম্বার ওয়ান দিব। অপশন নাম্বার ওয়ান দেওয়ার পর আমরা যাবো ট্র্যাডিশনাল লগ ইন পেজ বা ওয়ানে যাবো। এখন আমরা চাচ্ছি ক্লাউড প্লেয়ার, ক্লাউড লোকাল হোস্টে যাবো, ক্লাউড প্লেয়ারে যাবো, লোকালে চলে যাবো। আমি লোকাল হোস্টে যাবো এবং ডি ওয়ানটা কাস্টম পোর্ট দিতে পারি, আমি ওয়াই দিয়ে দিই। এবং আমার পোর্ট যেটা আমি মেনশন করেছি 8080 এন্ড প্রেস এন্টার। সেটিং অফ দ্য সার্ভার স্টার্টিং পেজ সাকসেসফুলি হোস্টেড এট এত, এই যে লিঙ্কটা অলরেডি ওরা দিয়ে দিছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এই যে এই লিঙ্কটা, তো আমাদেরকে তো এমন ভাবে লিঙ্কটাকে সাজাতে হবে যেটা তো কারণে ধরেন যে তারা, ধরো যে তারা মানে যে যে কিনা ভিকটিম, সে যাতে না বুঝে, আমাদেরকে এই লিঙ্কটাকে সেইভাবে একটু রিয়েলিস্টিক ভাবে করতে হবে যাতে ভিকটিম এটাতে ফাঁদে পা দিতে পারে। তো চল এখন সেটার কাজ আমরা করি। তো এটা অলরেডি রান হতে থাকবে, আমরা সেখানে একটা টার্মিনাল খুলবো। তো সেখানে একটা টার্মিনাল যখন আমরা খুলি তখন আমরা একটু বড় করি, ইয়া। তো আমরা যখন যাবো তখন উই আর গোইং টু ইউজ অ্যানাদার টুল যেটার নাম হচ্ছে কার্ডিং, অলসো নোন ফেকেডিং। যে দুইটা দুইভাবে বলে যে যেটা সুবিধা। তো আমরা সেটা যাবো, আমরা যাবো এলএস এ যাই, আমরা যাবো সিডি, সিডি গিয়ে আমরা যাবো প্যাকেডিং। ও ওয়েট, আমি তো অলরেডি জেড ফিচার আছে, আমি তো ব্যাকে যাবো এন্ড আমি গো টু এলএস এন্ড আমি যাবো প্যাকেডিং এ। সো সিডি এফ এ, আই মিন ক্যাপিটাল লেটার এফ এ জি এ ডি ওয়ান আই জি, দেন আমরা এলএস দিব। এলএস দিয়ে আমরা যাবো হচ্ছে এই পার্টটাকে রান করবো। এটা হচ্ছে পাইথনে আছে, so আমরা এটা পাইথনে রান করবো। তো এটার জন্য আমার পাইথনে যেহেতু আছে, তো আমরা এটাকে পাইথন পাইথন দিয়ে আমরা রান করছি। হোয়াট দ্য কমান্ড দ্যাট উই আর গোইং টু ইউজ ইজ পাইথন 3 python python 3 fazad1ng ডট পাই। ও, একটা এরর পেয়েছি। তো এররটা, এরকম এরর আপনারা হয়তো ফার্স্ট স্টেপে ফেস করতে পারেন। তো এটার জন্য এখান থেকে আমরা বের হবো কেন? দ্যাটস বেসিক্যালি, দ্যাটস ভেরি ইজি। হোয়াট উই আর গোইং টু ডু ইজ আমরা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করবো। তো এর জন্য লিখি সোর্স denv/bin/activate। আপনাদের যদি ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করতে হয় কিভাবে যে না জানেন, তাহলে আমি আমার আর ফার্স্ট ভিডিওতে আমি পুরো ভার্চুয়াল এনভায়রনমেন্ট কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটাতে আমি প্রথমে বেসিক থেকে নিয়ে একদম অ্যাডভান্স পর্যন্ত দিয়েছি। তো আপনারা চাইলে সেই বিষয়টা দেখে আসতে পারেন। সো ইয়া, তো আমরা লিখবো যে সোর্স denv/bin/activate, আমরা এন্টার দিব। অলরেডি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। যখন আমরা লিখি পাইথন 3 fazad1ng.py, রান হয়ে গেল। কারণ আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখন যে লিঙ্কটা, এই লিঙ্কটাকে তো আমরা শর্ট করবো এবং সামথিং উই আর গোইং টু ডু সামথিং একটু রিয়েলিস্টিক অ্যাপ্রোচ করবো, রাইট? আমরা এটার জন্য আমরা তো আমরা যেটা করতে যাচ্ছি এই মেথডের নাম হচ্ছে ইউআরএল ম্যাচ, কিন্তু আমরা সেটাই করছি। আমরা এইটাকে কপি করে আমরা এখানে যখন পেস্ট করবো প্যাকেডিং এর জায়গায়, মানে প্যাকেডিং টুলে, এন্ড ইফ ইউ পেস্ট দিস এন্ড এন্টার দ্য অরিজিনাল লিঙ্ক, আমি অলরেডি পেস্ট দিয়েছি। Email URL form, please provide a valid web URL, enter the original link। এটাই তো অরিজিনাল লিঙ্ক, কি জানা হচ্ছে। আহ আচ্ছা, লেটস সি প্রবলেমটা কোথায় হচ্ছে। অলরাইট, সো ও ওকে, লেটস ফিক্স দ্যাট। ওকে, সো আমি যেটা করবো সেটা হচ্ছে আমরা ফার্স্ট যে কমেন্টটা আমরা ইউজ করবো, লেটস ক্লিয়ার দিস আউট। আই নো হোয়াটস দ্য এরর ইজ। আমি লিঙ্কটা যেহেতু এইভাবে আছে, আমরা এটাকে একটা ভ্যালিড ইউআরএল দেবো। সো উই আর গোইং টু ইউজ, আমরা একটা টানেল ইউজ করবো। অলরাইট, সো আমার ক্ষেত্রে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে এনজি রক।
and আপনারা আপনারা এনজি রক কিভাবে ক্রিয়েট করতে গিয়ে সব আমি দেখিয়ে দিয়েছি। সো লেটস গো ইন। তো আমরা যেটা করবো যেটা হচ্ছে এনজি রক এইচটিটিপি এইচটিটিপি 8080, and আমরা যদি এন্টার দেই, ওয়েট, ইয়েস, অলরেডি চলে আসার তো কথা। কি হলো? স্টার্ট টানা দ্য এন্ড পয়েন্ট ইজ অলরেডি অনলাইন। ও, আমরা অলরেডি এটা কাজ করছি না। So আমি আরেকটা নিয়ে কাজ করতে পারি আজকে। আমরা তাহলে এনজিরক না ইউজ করে লেটস ইউজ অ্যানাদার থিং। সো আমি ওটা অলরেডি আমার একটা কাজে আমি করতেছিলাম। সো আমরা আরেক যেটা ইউজ করবো সেটা হইতেছে SSH -R 80। আমরা কি করবো সেটা সার্ভিও দিয়ে করবো। সো লেটস গো আর LOCAL HOST লোকাল হোস্ট, তারপর 8080 SERVEO.NET। নেক্সট, প্রেস এন্টার, ওয়েট করবো। অলরাইট, সার্ভিয়াসও আমাদেরকে একটা লিঙ্ক পাঠাচ্ছে। এখন আমরা এই লিঙ্কটাতে আমরা কপি আমরা কপি করলাম। কপি করে আমরা ভেরিফিকেশন তো অলরেডি রানিং, আমরা আরেকটা ইউআরএল করবো। এখন আমরা ফ্যাকাডিং এ যাবো। সো লেটস গো ফ্যাকাডিং FA। অলরেডি আমরা মনে হয় আসছি ফ্যাকাডিং এ আসি। অলরাইট, সো পাইথন 3 facad1ng.py। Oh, okay, we need to use the same thing again. So source, then v/bin/activate। এখন আমরা যাব sorry, python 3 facad1ng.py। Yes, and আমরা এই ইউআরএলটা এখানে পেস্ট করে দিব। So let's do that। ইন্টারভিউ কাস্টম ডোমেন আমি দিলাম facebook.com। Let's make this more realistic. So interfacing keyboard আমরা দিলাম হচ্ছে login, the hyphen day। wait for, let's see, original। আচ্ছা, so কি বলতেছে, there was an error on trying to resolve the error, that is wrong। okay, so mask URL দুইটা আছে, facebook.com login, একটা facebook.com। yes, আমরা ফার্স্ট লিংকটাতে ক্লিক করি, আমরা ওপেন দিয়ে রেখে see কি হয়। আচ্ছা, so এখন তো দুইটা লিঙ্ক চলে আসলো, রাইট? এখন আপনারা চাইলে আপনার এই দুইটা লিঙ্ক যেটা দেখতেছেন, এই দুইটা লিঙ্ক আপনি আপনার ফ্রেন্ডদের সাথে বা আপনার আম, বা আপনার প্যারেন্টস এর সাথে বা আপনার কলিগস এর সাথে আপনারা এটা ইউজ করতে পারেন। বাট তার আগে আমি আরেকটা জিনিস বলে রাখি যে বিফোর ইউ ডু দ্যাট, মেক শিওর ইউ আর আন্ডার অ্যান অথরাইজ ইউ আর আন্ডার অ্যান অথরাইজড এনভায়রনমেন্ট। আপনারা যদি অথরাইজড এনভায়রনমেন্ট না থাকেন, যেমন আপনার পারমিশন নিতে হবে ফার্স্ট। আপনি যদি পারমিশন নিয়ে করেন দেন গুড। আমি কোনোভাবেই মানে মানে আমি সাপোর্ট করবো না যে আপনারা একটা মানুষের প্রাইভেসি আপনারা ভঙ্গ করেন, বিকজ দিস ইজ কমপ্লিটলি ফর এডুকেশনাল পারপাসেস অনলি। So it's now it's basically আমি একজন authorized pen tester, so I'm authorized pen tester। আমি authorized pen tester বলতে আমি বলেছি আমি authorized environment করতেছি, আমি আমার নিজের সাথে করতেছি। এবং আমার যদি কারোর সাথে করতে আমি তার পারমিশন নিয়ে করতাম। আশা করি আপনারাও তার মানে যার সাথে করবেন এই পেন টেস্টিংটা, তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের উপর আপনারা তার পারমিশন নিন। তো আমি যেটা করবো সেটা হচ্ছে আমার ফার্স্ট লিঙ্কে ক্লিক করে, তো আমি যেটা এখন যেটা হতে পারে, এই লিঙ্ক তো পেয়ে গেলাম, হ্যাঁ। এখন আমরা কি করতে পারি, এই লিঙ্কটাকে আমরা ভিকটিমকে সেন্ড করবো। ভিকটিমকে সেন্ড করতে পারি কোনটা, থ্রু দেয়ার ইমেল অর থ্রু দেয়ার হোয়াটসঅ্যাপ অর থ্রু দেয়ার মেসেঞ্জার অর এনিথিং। তো যখন ভিকটিম যখন লিঙ্কটা ক্লিক করবে, যখন আমি যদি ক্লিক করি আপনার লিঙ্কটাতে, আমি দিব হচ্ছে ওপেন লিঙ্ক, লেটস সি, ক্লিক করি ওপেন লিঙ্ক, তো আসছে। আমার নেট অনেক স্লো, সরি ফর দ্যাট। লেটস সি কি করে। So এটা আসবে। সো বাট এটা, দিস ইজ হোয়াট হ্যাপেন্স যে আপনারা যদি মানে ইয়ে ইউজ করেন, দিস ইজ হাউ ইট লুকস লাইক। ফেসবুক হ্যাজ টু কাইন্ডলি শেয়ার উইথ দ্য পিপল ইন ইউর লাইফ।
সো হিয়ার্স দ্য থিং, এখন যেটা হচ্ছে যে আপনারা চাইলে এখান থেকে বের হইতে পারেন। এটা হইতেছে আমি ফ্রি ভার্সন ইউজ করতেছি টানেলের, দ্যাটস ওয়াই ওই মেসেজটা আসছে। বাট ইফ ইউ আর ইউজিং দ্য প্রিমিয়াম ভার্সন বা পেইড ভার্সন, তো তাহলে এই মেসেজটা আসবে না। তো দিস ইজ হাউ ইট লুকস। তো এখন আমি সাপোজ ধরেন আমি বিং দ্য ভিকটিম, আই টাইপ মাই ইমেল অ্যাড্রেস, যেটা হইতেছে মারজান at the rate Marzan at I mean Marzan. Let's just type in Marzan at the rate yahoo.com, and I gave a .com, and আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম, সেটা হইতেছে um, Rasikin is a uh, Rasikin is a hacker. So আমি যদি এটা লগড ইন দিই, what now, আমাকে যেটা করবে সেটা হচ্ছে আমাকে ফেসবুকের বেসিক্যালি আমাকে রিডাইরেক্ট করে আর ফাইন্ড ইউর অ্যাকাউন্ট নামে একটা পেজে নিয়ে যাবে, রাইট? বাট হিয়ার্স দ্য থিং, এখন আমরা যদি পিছে যাই if we go back, আমরা দেখবো যে আমাদের অলরেডি কিন্তু যা নেওয়ার সেটা আমরা নিয়ে নিচ্ছি। সো আমরা যদি আমাদের এর ইয়েতে যাই, সেটা হচ্ছে এখানে, এটা তো লোকাল আসছে, হ্যাঁ। সো হিয়ার্স দ্য থিং, সেটা হচ্ছে যে আমরা দেখতে পারতেছি, সো উই গট আ হিট, রাইট? উই গট আ হিট। সো আমরা এটাকে একটু বড় করে বলবো, alright, so this is the victim IP, right? আমার আইপি চলে আসছে, and so এখানে কি কি দিচ্ছে? এই যে অ্যাকাউন্ট marzan.marzan@yahoo.com, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। সো এটা দিয়ে আমি যদি এখন আমার ফেসবুকে লগ ইন করি, সো বুম বুম, আমার অ্যাকাউন্ট কি হ্যাক। সো দিস ইজ হাউ ইট হ্যাপেন্স। সো এখন আমি একটু বলি, তো লেটস কাম টু দ্য ডিফেন্সিভ পার্ট হিয়ার। সো এখন আমরা আসি, আমি এখন লাইভ ডেমনস্ট্রেশনটা আপনাদেরকে করে দেখাবো। এখন আমি বলি যে ভাই এখান থেকে বাঁচবো কিরকম, এরকম ধরনের অ্যাটাক থেকে কিভাবে আমার বাঁচা যাবে। সো ইটস বেসিক্যালি ভেরি 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 ইজি আই উড সে, বাট সেটা হচ্ছে যে আমাদের জাস্ট একটু খেয়াল করতে হবে জিনিসটা, কিভাবে আমাদের মানে জিনিসটার উপর নজর দিতে হবে। প্রথমত যেটা করতে পারি যে আমরা লিঙ্কটাকে ভেরিফাই করবো। যেটা হয় যে ইভেন দো দ্য ফিশিং লিঙ্কস ক্যান বি ভেরি 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 রিয়েলিস্টিক, বাট আপনি যদি ক্লোজলি লিঙ্কটার দিকে দেখবেন, আমাদের ডিটেইলস বেসিক্যালি যেমন আমাদেরকে একটা আইডিয়া দিই যে it is www.facebook.com, রাইট? এখানে আপনি যদি আমার লিঙ্কটা দেখেন, it is www.facebook.com লেখা থাকলেও বা www.login@facebook.com বা এরকম কিছু লেখা থাকবে বা হচ্ছে একটা হাইফেন থাকবে, এগুলো খেয়াল করবেন যে কোনো হাইফেন আছে কিনা বা কোনো লোয়ার কেস বা আপার কেস লেটার্স আছে কিনা। ইউজুয়ালি ফেসবুকের ডোমেইনে কোনো লোয়ার কেস বা আপার কেস লেটার থাকে না, ফার্স্ট। সেকেন্ডলি, কেস যদি আপনার ফেসবুকে যদি এটা শিকার হয়েও যান, তাই আমি এখন বলতেছি যে প্লিজ আপনাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন রাখবেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন রাখলে এটা হচ্ছে অ্যাটাকার যদি আপনার ফেসবুকের ক্রেডেনশিয়ালস নিয়েও নেয়, আপনাদের সোশ্যাল মিডিয়ার ক্রেডেনশিয়ালস যদি নিয়েও নেয়, সেটা হতে পারে যে যেটা করতে পারে যে সে যখন লগ ইন করার চেষ্টা করবে, তখন আপনার ডিভাইসটাকে ভেরিফিকেশন করার জন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনার ইমেইলে বা আপনার ফোনে একটা টেক্সট মেসেজ দিবে। এটাই হচ্ছে জিনিসটা। আর আরেকটা জিনিস হতে পারে যে টেক্সট মেসেজ দিবে, বা হয়তো যেটা হতে পারে যে আপনার ডিভাইসটা ট্রাস্টেড কিনা সেটা সে দেখবে। কারণ আপনাদের ট্রাস্টেড ডিভাইসে যদি আপনি জাস্ট লগ ইন করতে পারবেন, বা যেসব ডিভাইসে আপনি ঢুকছেন আপনার সোশ্যাল মিডিয়াতে, সেই ডিভাইসগুলো যখন লগ ইন হয়ে থাকবে, তখন ফেসবুক বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো বুঝবে যে সেটা আপনার ট্রাস্টেড ডিভাইস। তো ওই অন্য কোনো ডিভাইস যখন ঢোকার চেষ্টা করবে, তখন কি করবে? ব্লক করে দিবে সিকিউরিটিটা ব্লক করে দিলে কি হবে? আপনার কাছে একটা টেক্সট মেসেজ যাবে বা আপনার কাছে একটা নোটিফিকেশন যাবে যে আপনি কি এই ডিভাইস কিনা। এটাই হচ্ছে সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। অ্যান্ড টু ফ্যাক্টর অথেন্টিকেশন। থার্ড পয়েন্ট যেটা আমি কথা বলবো, সেটা হচ্ছে যে মেক শিওর আপনারা আপনাদের মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন অন রাখবেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন
বিভিন্ন এখন গুগল অথেন্টিকেটর অ্যাপ চলে আসছে, আরো ভালো ভালো অথেন্টিকেটর অ্যাপ চলে আসছে। সো ইউ ক্যান ইউজ দ্যাট বলে আপনাদের কি হচ্ছে, টু ফ্যাক্টরও থাকতেছে, সাথে কি মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশনও থাকতেছে। এই যে লিঙ্কটাকে একটু ভেরিফাই করে নেন। এখন এটা হইতে পারে যে www.facebook.com, দ্যাটস হাউ দ্য লিঙ্ক ওয়ার্কস, রাইট? এখন আপনি দেখবেন যদি ফিশিং লিঙ্কে দেন, দেখা যাবে যে আপনি যদিও আপনি যদি ক্লিক করেন, আপনি যখন লগ ইন পেজে যাবেন ফেসবুকে, তখন দেখবেন যে অনেক কোডের মতো দেওয়া থাকবে, অনেক হাবিজাবি এরকম উল্টাপাল্টা, ইটস নট www.facebook.com লেখা থাকবে না, অনেক হাবিজাবি জিনিস লেখা থাকবে, যে কোনো হইতে পারে নাম্বারস লেখা থাকতেছে, না তো হয়তো কোনো মানে একটা হাবিজাবি লেখা থাকবে বেসিক্যালি, মানে লম্বা একটা লাইন, লম্বা একটা লোয়ার কেস আপার কেস কিছু ওয়ার্ডস বা এরকম লেটার সব কিছু মিলাই টিলে একটা কিছু একটা থাকবে, বাট দ্যাটস নট বেসিক্যালি www.facebook.com, এই জিনিসটা থাকবে না। That's it. Subscribe করে দাও আমার চ্যানেলটাতে, and see you guys on the next video. Thank you.